এখন আরেকটা ছোট্ট ইবাদত আছে, একটা আমল আছে। যদি এই আমল আমরা করতে পারি তাহলে হাদিসে বর্ণিত আমরার জন্য 8টা জান্নাতের 8টা দরজা খুলিয়া দেওয়াই যাইব। দরজা খুলাইতানি, ব্যস্তর দরজা খুলাইতানি। ইনো কিন্তু আউতরায় খামাইতো নাই, ইনো পাসওয়ার্ডে খামাইতো নাই, ইনো খোলে খোলা লাগবো। নবীজি ফরমাইন যখন উজু শেষ হইব, শেষ হওয়ার পরে এক কুল্লি জল হাতের মধ্যে লইয়া আকাশের দিকে চাইয়া কিবলামুখী দাঁড়াইয়া পান করিও আর পড়িও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যদি এই দোয়া পড়িয়া আপনি এক কুল্লি জল পান করো, জান্নাতের 8টা দরজা আপনার জন্য খুলিয়া দেওয়াই যাইবে। আপনি চয়েস করিয়া, আপনি পছন্দ করিয়া যে দরজা দিয়া ঢুকার ইচ্ছা সেই দরজা দিয়া ঢুকিবা। এখন জান্নাতের যে দরজা আছে, চৌকাট বা সালামি আছে না নাই? এখন চাই আছে। এখন তো আমরা সালামি কইতাম আগে, এখন তো ওই চৌকাট আছে। আগর এটা খালি সালামি কইতা, কারণ উপরের এগু বেটনের গড় আসলো, এগু তার উর্ফার বেটন অমূল সমড় গেছে। খান্দার যে গুবাত এগু উর্ফার, কিন্তু এলকু আলগা বানাইয়া আনি বুয়া নিও ইটর সিফাত এগুলি খোয়াইছে এখন চৌকাট। আগে খালি তলর গু আসলো, তলে ওদারা তো হাফওয়াল, ওদারা তো হাফওয়াল, ইটুমা এমনি টনখা বুয়া নি তো ওলা নানি বাঁশবেতর গড় দ্বারাও দুদারা হদারাও দুদারা দরজা লাগবা লাগি তলে আলগা একটুমা বাঁশের খুঁটাতক আর লাঠির খুঁটাতক মারা হইতো। ও তালে এগুলি কইতা সালামি। আর এই জায়গায় গেলে সালাম দিতে হয়। গড় ঢুকতে কেউ তাহক না তাহক সালাম দিয়া ঢুকিতায়। আপনার নিজের গড়লেও সালাম দিয়া ঢুকিতায়। কেন সালাম দিতায়? কারণ গড়ের মাঝে যে আছে হয়তো তার পার্সোনাল কোনো কাজে আছে, এই কারণে সালাম দিও। যদি মনে করো তোমার নিজের গড় তালা মারি গেছো, আইয়া তালা কুল দিয়া গড়া ঢুকরা এর ভরে সালাম দিতাইনি, এর ভরেও সালাম দিও। কারণ গড়ের মাঝে আর কেউ না থাকলেও আল্লাহর রহমতের ফিরিস্তা আছে। নিজের গড় তালা মারি গেছো চাবি লগে, এর ভরেও খুলিয়া সালাম দিও। শুধুমাত্র ফিরিস্তা নাই, মনে মনে হইতে পারে আমার ঘরে তো কুকুরে গো বান্ধা, কুকুর বান্ধা রইলে ফিরিস্তা আইননি? হ্যাঁ, রহমতের ফিরিস্তা আইন না। আমরা জানা আছে তো, যদি উলঙ্গ ফটো থাকে রহমতের ফিরিস্তা আইনি। এখন গড়ে ফটো 3খান লটকাইল ল্যাংটা, এখন মনে মনে যদি কবাই আর সালাম দিয়ে গেতা পারতাম, রহমতের ফিরিস্তা নাইতে হইব নি? না, এরপরেও সালাম দিও। কারণ ঘরের মাঝে যদি আর কোনো কিছু না থাকে, জানিয়ে রাখিও প্রত্যেক মুমিনের ঘরের মধ্যে দিনের নবী রাসূলুল্লাহর রূহ মুবারক উপস্থিত থাকে। যেরকম সুবহানাল্লাহ। এই কারণে নিজের গরু একলাও যদি হতো উলঙ্গ ইয়া হতে পারে না, নবীজির রূহ মুবারক থাকে। যা আমরা হরিয়ার সমস্ত কিছু কিন্তু ভিডিও রেকর্ডিং কর। আল্লাহ কইতরা ওমা লাদাইহি ইল্লা রাকিবুন আতীদ। কিয়ামতের দিন হুনানি হইতো না, খালি ভিডিও রেকর্ডিং দেখা নিব পর্দার মাঝে। মনে হড্ডায় ঘরে দুয়ারা যাইয়া দেখাম করিয়ার কেউ দেখেন না। এটা তো আমরা থোড়া বাদে ভিডিও রেকর্ডিং দেখবো। আমি যেগু হরিয়ার আপনারা দেখবা। যেদিন ইজ্জত পাইতাম এদিন যদি বেজ্জত হয়ে যায়, এখন দুয়ারা যাইয়া কাম করে লাভ আছে নি? তাহলে জান্নাতের যে চৌকাট আছে, এই চৌকাটের মধ্যেও লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার নাম? নবীজির নাম। কেন নবীজির নাম? আল্লাহ চাইলে আদম আলাইহিস সালামের নাম লিখতে পারেননি কিনা? আল্লাহ চাইলে মুসা কলিমুল্লাহর নাম লিখতে পারেন, আল্লাহ চাইলে ঈসা রুহুল্লাহর নাম লিখতে পারেন, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহর নাম লেখছেন। অর্থাৎ বুঝিয়ে দিলেইছেন, ও পৃথিবীর মানুষ হল, জান্নাতের মালিক যদি আমি আল্লাহ, কিন্তু জান্নাতের জিম্মাদারে আছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই নবী এমন নবী, এই নবীরে যত মায়া করবায় তোমার ইজ্জত বাড়িব। কনচান যদি পৃথিবীর সমস্ত মানুষে নবীজির উপর দুরূদ শরীফ পড়া বাদ দিলায়, নবীর কোনো কমি হইব নি? আর আমরা দিন রাত যদি নবীর উপর দুরূদ পড়ি, নবীর কোনো লাভ আছে নি? লাভ ক্ষতি কার? লাভ ক্ষতি আমরা। দেখুন, আমরা যখন নমাজ পড়ি, নমাজ পড়তে গিয়ে আল্লাহর নির্দেশ হইল, ইজা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম
وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين আল্লাহ ফরমাইতে আছেন ও বান্দাগণ যখন নামাজ পড়িবার ইচ্ছা করবায় তখন তোমাতান পূর্ণ মুখ মণ্ডল দৌত কর ফানি দি কোনটা দইতাম পুরা মুখ মাগরিবন নামাজ সবে পড়িছেন তো পয়লা মুখ দইছেন তো দেখুন কজনে মুখ দইছেন হাত তুলা মারুন আল্লাহ কতরা ফানির দ্বারা গিয়া সব পয়লা মুখ দইও কজনে মুখ দইছ আমি কিন্তু আত পয়লা দইছি আমি কিন্তু কোরআন শরীফের আয়াত আল্লাহ কতরা ফাকসিলু উজুহাকুম ও বন্দা হল তুমি তাই ফানি দি মুখ দৌ আল্লাহ কতরাই নির্দেশ শুনছি জানছি আয়াতও আমার মুখস্থ আমি কিন্তু মুখ না দিয়ে কোনকু দইছি আপনারা এই নফলার হওয়ার কোনকু দইছ হে হইলা হাত দইছেন নি ওহনো হইলা মুখ দইছ ও তুই তো বেহুশ চললে আচ্ছা আল্লাহ হোসেন কিতা দৌ অন বলে গো তুই রেফারে যদি বাসি দে শট মারো দৌড় দিকে দাঁড়ো গিয়ে ঘুরি আইস মারছ না ওয়ার্নিং দিব কি না আচ্ছা এরপরে হাত দইয়ালে মুখ দইছেন তো হাত দইয়া মুখ দইছেন তো না আরো কোনটা হাজিল করছেন খুললি করছি আত কিমান কোনটা লাগাই আসলো মানলাম আত লাগাই আসলো মানলাম মুখ দইলে জ্বলিব কুল্লিটা খানে করলাম দুইটা ফাউল কটা ফাউল দুইটা ফাউল আল্লাহ বন্দা মুখ দৌ বন্দা কুল্লি করের আল্লাহ কইতরা বন্দা এবার মুখ দৌ বন্দা এখন তোলা দম লো নাকো পানি তোলা দিলাই কয়টা ফাউল তিনটা ফাউল যদি একটা খেলার মাঝে ফাউল করো ওয়ার্নিং 2 নম্বর ফাউল করো হলুদ কার্ড 3 নম্বর ফাউল করো রেড কার্ড তিনটা কাম করার পরে ও মনে হয়েছে আল্লাহ কইতরা মুখ দিতাম মুখ ধরায় এখন ফতুয়া খেয়ে দিত পৃথিবীর কোনো মুক্তির ক্ষমতা নাই ফতুয়া খেয়ে দিত আল্লাহ কইছেন মুখ দিতাম কিন্তু সর্বপ্রথম আমি হাত দই লইছি আল্লাহ কইছেন মুখ দিতাম আমি কুল্লি করছি আল্লাহ কইতরা মুখ দো আমি নাকো পানি দিছি এখন এই ফতুয়া কোরআন শরীফে দিব কোরআন শরীফের মধ্যে ফতুয়া লেখা আছে মাই ইউতিউর রাসূল ফাকাদ আতাআ আল্লাহ আল্লাহ ফরমাইতেছেন ও বান্দাগণ যতবিল আমার নবীর কথা শুনছো রে ততবিল আমি আল্লাহর কথা শোনাত আসলাই ও বান্দাগণ যতবিল আমার নবীর খেদমতের মধ্যে তোমরা আসলাই মনে রাখিও আমি আল্লাহর খেদমতের মধ্যে ছিলাই সুতরাং বোঝা গেল ফরজরে বাঁচাইতে গিয়া ফরজরে রক্ষা করতে গিয়া যারা মোবাইল রক্ষা করতে গিয়া আমরা আলগা একটা পেপার লাগাই উপরে গ্লাসের মাঝে ডিসপ্লে নষ্ট হইতো না 100 টাকা 150 টাকা যায় এটাই মোবাইলের স্ট্যান্ডার্ড গিরি বাড়ায় বোঝা গেল ফরজরে বাঁচাইতে গিয়া রাসূলুল্লাহর সুন্নত যারা আগে আদায় করে এদের নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাত ফরজ বাসে সুন্নতের কারণে ফরজ বাসে যদি আর দুয়ার হইতো না তো যারা রান্দা উন্দা তাহলাও যা মরিচুরি চাহলো সারা মুখ দিলেই লানে এরা কিতা হয় নাই আর রাইতা রুজু হলিলানি নেই জলাত কিতা হয় হ্যাঁ এক যে দুই বন্ধু আসলা তো এক বন্ধু তো পেশাব করিয়াও কুলুফ লয় দারো অন্য ধর্মের এক বন্ধু আসলো কইল তুই নিগো খানে লস বলে এগুলো লইলে কাফলে পেশাব উসাব লাগে না কিতা দি লইছ দলা দি হয়েছে আচ্ছা আরো হতান গে তার পেশাবে ধরছে দলা তো আর হে চিনছে না লই লইছে খেসুল লাঠি কোনটা লইছে ভিতরে তো আসলো বাগাটাইয়া একবারে পুষ্টা ফিস বেরিয়া দিছে খামর দিব তুই ন্যাচারাল ব্যাপার ডাইয়া শরীর হইলেও খামর দেয় কইছি রি তাও তো খামর তুমি ডেইলি যারস কিলা আমি আর না এগু বুঝার বলে হয়েছে না নি বুঝার বলে তো শরীয়ত এমন এক জিনিস সহজ ইসলাম সহজ আল্লাহর হবিবর জমানাত বিয়া যেটা আসলো সহজ আসলো জোর নামাজ ভরিয়া সাহাবিও কইছেন আমি বিবাহ করতাম অমুক পাত্রী কাটিছে নবীজে চিঠি দিছেন রাজি হইলে তোমার মেয়ের বিবাহ পড়াইয়া আসরন নামাজ আমার মসজিদে পড়াইয়া সাহাবিয়া নিজর মেয়ের বিবাহ পড়াইয়া আসরন নামাজে মসজিদে পড়িছেন আসরক তো বিবাহ হয়েছে খাজুর বাড়িছেন শেষ আমরা তারিখ ফেলাইতে ফেলাইতে আর তালই সালাম মলই সালাম জেঠালি এইন হেন খাফড় লইতে দাম দেশ শেষে দেখছে আমার মাথায় জারান না হ্যাঁ উড়াই দেই সামনে 3000 মুফতি নিবা আর 3 লাখ খরচ হইল না দিলেও একবারে খাম বলাইয়া সুদা জিনিস রে কিতা করছি আমরা কঠিন করে ফেলাই দিছি সুদা জিনিস রে কঠিন করে ফেলাই দিছি যাই হোক আমার বুজুর্গ আলোচনা আগে নেই আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে আগমন করছেন
570 খ্রিস্টাব্দে আজকে রসুলুল্লাহর 1500 বছর হয়েছে জমিন ছাড়িয়ে রোজার মধ্যে যাওয়ার। কত বছর? 1500 বছর। তখন থেকে লইয়া এখন পর্যন্ত যারা গুগল চালাও, গুগলের মাঝে সার্চ করে দেখিও আমার নবী মোহাম্মদুর রসুলুল্লাহ তখন থেকে এখন পর্যন্ত র্যাঙ্কিংয়ের মাঝে খেলার মাঝেও বেশ কম আছে। এক সময় মারাদোনা আসলো, নানি পেলে আসলা, মারাদোনা আসলা, এখন মেসি, আরও নাম থাকলে জানি না, আর বেশ খেলা দেখি নাই, তোর তো নাম শুনা শুনি। কিন্তু নবীজি তখনও এক, নবীজি তান যুগও এক, পরের যুগও এক। বুঝা গেল নবীজি এখানে এক। আচ্ছা মানলাম, কিছু মানুষে মনে করে নবীজি তরওয়ালর কারণে ডট দেখাইয়া মুসলমান বানাইছেন। নবীর বাপ চাচা 10 জন ছিলাম মনে করে ওখান। আচ্ছা নবীর যদি তরওয়াল থাকে, ডরাইয়া যদি নবীর সময়ে তরওয়াল ডরাইয়া নবীর এক বানানি হয়, এরপরে যখন বন্দুকর জমানা আইল তখনও নবী এক, এরপরে মিসাইলর জমানা আইল তখনও নবী এক, এরপরে পারমাণবিক বোমা আইল তখনও নবী এক। আজকে ইউটিউব, গুগল, যত ফেসবুক আছে, আজকে সোশ্যাল মিডিয়া হয়েছে অত্যন্ত উন্নত হয়েছে, মানুষ শান্ত গেছেন। আজ পর্যন্ত গুগলের মধ্যে ঢুকিয়া যদি আপনি সার্চ মারো এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব মহামানবকে এখন পর্যন্ত দেখা যায় আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রসুলুল্লাহ র্যাঙ্কিংয়ের মধ্যে 1 নম্বর। যারা গুগল আছে, গুগল আমি এখন সার্চ মারি দিন হু ইজ দ্য বেস্ট ম্যান অফ ওয়ার্ল্ড, এখন সার্চ মারি দেন 1 নম্বর আমার নবীর নাম। গুগল আমরা চালাই আননি, মুসলমানে চালাই আন না, মুসলমানে বানাইছি না। র্যাঙ্কিং এক, কী কারণে র্যাঙ্কিং এক? ও নবী আপনার কাছে কি জিনিস আসলো র্যাঙ্কিং আপনার এক? কোনো না কোনো জিনিস তো থাকার দরকার নাই। মহাত্মা গান্ধী কিলা খেদাইলা ইংরেজ, ই বুড়া মানুষ বলে এত লাঠি একগু আসলো, বুঝা গেছে এই লাঠিত পাওয়ার আসলো না, লাঠি দিয়ে বেড়িয়ে খেদাই দিছেন, কত বিল বুঝতে পারছি মনে। ও নবী আজকে 1500 বছর থাকি আপনি সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর নবী। আপনার সঙ্গে কি ছিল? আপনার সঙ্গে কোন বন্দুক আসলো? আপনার সঙ্গে কোন তরোয়াল আসলো? আপনার সঙ্গে কোন মিসাইল আসলো? এই খবর রেখে কইতে পারবো যে সবচাইতে বেশি সময় নবীর সঙ্গে ছিল। নবীর সঙ্গে সবচাইতে বেশি সময় যে জিনিসটা ছিল সেই জিনিসটা হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। যেরকম সুবহানাল্লাহ। সাহাবিরা দিনও আসলা রাইত না, রাইত আসলা দিনও না। কোরআন শরীফ 24 ঘন্টা। ও কোরআন নবী লগে কি আসলো? কোরআন শরীফে এমন একটা হাতিয়ারের নাম কইল যে হাতিয়ার আমরা প্রত্যেকের দরকার কিনা। এই হাতিয়ারের নাম কইলে সবাই লইবাইনি, সামান্য জিনিস লাগে, বেশ দামও নাই। আপনারা এগুলো জান কি বাজারও ভাই লইবা। কোরআন শরীফের সঙ্গে সঙ্গে জবাব দিল নবীর সঙ্গে যে হাতিয়ার আসলো, লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর সঙ্গে যে হাতিয়ার ছিল এটা হইল ভালোর মাঝে ভালো, উন্নতর মধ্যে উন্নত একটা চরিত্র। সুবহানাল্লাহ। নবীর চরিত্রের মাঝে উন্নতর মাঝে উন্নত একটা চরিত্র, যে চরিত্রের মাঝে কোনো দিন ডঙ্গেও মিশামাতিছেন না। আমরা তো আর বিয়ানে এনে জিন্দাবাদ মাতানে হেনে আর বিয়ালে এগুলো কই আর তুই বাজি গেলে ভোট বেশ পাইলে হনে দিছি ঘুরে বাজাইয়া সেগু আসলো আরো গুর খেটার। যেমনি 3 জনে কইছি কে 12 দিন ঘর বাইসাব মানছে মান্ত্রা নামি না বাজলে হয়েছে না পঞ্চায়েতি তিলা, আর যেমনি জিতিছে না সারা প্রেসিডেন্ট হয়ে যাইতরা। আমরা দিছি বাজাইয়া। নবীজি মিশামাত ডঙ্গেও মাতিছেন না। যারা নবীরে মানলো না, মক্কার কুফফার যারা নবীরে মানলো না, এরা একটা নাম তৈছে নবীজির নাম আল আমিন। কইন সুবহানাল্লাহ। কোন নাম রাখছে? আল আমিন, মানে সত্যবাদী। নবীরে তাও মানে যে নবী সত্যবাদী। এখন আমার নবী রোজার মধ্যে জীবিত আছেন সশরীরে কিনা? বলে নবী সশরীরে রোজার মধ্যে জীবিত আছেন। কোরআন শরীফের আয়াত আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব জিনিস মরব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়েন ও নবী আপনিও মরবা, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকা তাখতাসিমুন। কোরআনের আয়াত নবী আপনিও মরবা তারাও মরবা। এখন যদি প্রশ্ন কেউ করে কোরআনে 2টা আয়াত পাইলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নবী মরছেন সব তোমারা লাগবো, আর আল্লাহ নবীরে সম্বোধন করিয়া কইতরা আপনিও মরবা তারাও মরবা, তবে নবী কি
কিভাবে জীবিত? প্রশ্ন আসেনি না? না, এই আয়াতর বারত নবী নাই, নবী মৃত্যুবরণ করছেন সামান্য সময়ের জন্য। কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র পৃথিবীর একটা নিয়ম রক্ষা করা লাগে। হযরত আবু বকর সিদ্দিকে ফরমাইন, যখন আমার খানো আইল যে নবী ইন্তেকাল করছেন, মারা গেছেন, আমার তো বিশ্বাস হয় না। আমি নবীজির মুখ মুবারকর কাপড় সরাইছি, সরাইয়া যখন রসুলুল্লাহর মুখ মুবারকের দিকে আমি চাইছি, চাওয়ার পরে দেখি রসুলুল্লাহ হালকা করিয়া মুস্কি আসি একটা দিছন। যে মুস্কি আসির অর্থ হইল, আবু বকর দে, আমি মরি কিবা তো না মরি, আমারে তোমরা কিন্তু মাটি দেওয়া লাগব। এই কারণে কোনো মানুষ মারা গেলে তার বিবিরে অন্য কেউ বিবাহ করা জায়েজ আছে 4 মাস 10 দিন পরে। আর বা আশুরু আশরা, আমি যদি মারা যাই 4 মাস 10 দিন পরে আমার বিবিরে বিবাহ করতে পারবা যে চায়। কিন্তু কোনো নবী অকল জমিন ছাড়িয়ে যাওয়ার পরে তাদের বিবি অকলরে কেউ আর বিবাহ করতে পারতায় নাই। তাহলে বোঝা গেল এরা জীবিত, এই কারণে বিবিরে কেউ বিবাহ করতে পারতায় না। আমি মারা যাওয়ার পরে আমার সম্পত্তি যা আছে বাঘ হইব, বাইয়ে ভাইব, বইনে ভাইব, ছেলে ভাইবা, মেয়ে ভাইবা। কিন্তু কোন নবীগণ জমিন থেকে যাওয়ার পরে তাদের সম্পত্তি কিন্তু ভাগ হয় না। বোঝা গেল নবীগণ যারা আসেন এরা রোজার মধ্যে সশরীরে জীবিত আসেন। এই কারণে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মধ্যে সশরীরে জীবিত, এমন ভাবের জীবিত নবীজির কাছে আমরা উম্মতের আমল সকাল বিকাল 2 বার নিয়ে দেখানি হইতে আছে। আল্লাহর হাবিবের ফরমান, আমি জীবিত তোমাদের জন্য ভালো, আমি জমিন ছাড়িয়ে যাওয়াও তোমাদের জন্য ভালো। হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম, আমি জমিনে থাকাও তোমাদের জন্য ভালো, আমি জমিন ছাড়িয়েও যাওয়া তোমাদের জন্য ভালো। কারণ আমার সম্মুখে আমার উম্মতের আমল নামা সকাল বিকাল 2 বার দেখানি হইবে। যদি আমলের মধ্যে কোনো ভালো কাজ দেখি, যদি আমলের মধ্যে কোনো নেকি দেখি, যদি আমলের মধ্যে কোনো পুণ্যতা দেখি, আমি আল্লাহর সামনে আল্লাহর প্রশংসা আদায় করি যে আয় আল্লাহ আপনার শুকরিয়া, আমার উম্মতরে আপনি পুণ্যতা করার হুকুম দিছ। আর যদি আমার কোনো উম্মতের আমল নামার মধ্যে যদি কোনো গুনার কাজ দেখি, পাপের কাজ দেখি, নবীজি ফরমান আমি আল্লাহর দরবারে দোয়া করি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতরে আপনি মাফ করিয়া দে। পুরা 63 বছরের জীবনে না পেট ভরি খাইছন, না চোখ ভরি ঘুমাইছন। নবীজি 63 বছর জীবন উম্মতি উম্মতি কইয়া খান্দিছন। আজ পর্যন্ত নবীজি রওজা শরীফের মধ্যে উম্মতের জন্য খান্দিতে আসন। এমনকি কিয়ামতের দিন আল্লাহ একটা আসন রাখবাও, নবী আপনি আসনের মধ্যে বউ, আজকে আপনি সভাপতি, যে আসনের কথা আমরা আজানের দুয়ার মধ্যে পড়ি, ওয়াবাসু মাকামাম মাহমুদান ইল্লাযী ওয়াতা, মাকামে মাহমুদ একটা সিংহাসন, একটা আসন। ও নবী আজকে আপনি এই আসনের মধ্যে বউ। ও নবী আপনি অনেক কষ্ট করছো গো, আপনার পিঠের মধ্যে উটের বোর্ড রাখা হয়েছে, আপনি কান্দিছ। আপনার তায়েফের মানুষে পাথর মারিয়ে রক্ত বাইর করছে, আপনি কান্দিছ। ও নবী ওদের ময়দানে আপনার দান দান শহীদ হয়েছে, আপনি কান্দিছ। ও নবী পশুয়ার পরে না মা দেখলাই, জমিনের জন্ম হওয়ার পরে না বাবা দেখলাই। নবীজি আজকে আপনি এই মাকামে মাহমুদ আসনের মধ্যে বসো, আজকে আমি আল্লাহ হাসরের মাঠে বিচার করমু, আপনি আপনার নয়ন পরিয়া আমার বিচার দেখতাই। নবীজি কই ভাই আল্লাহ সারা জীবন যে উম্মতের জন্য খান্দিলাম, সারা জীবন যে উম্মতি উম্মতি হইয়া জীবন যাপন করছি, আজকে যদি আমি এই মাকামে মাহমুদের মধ্যে বসি তাহলে আমার গুনাহগার উম্মত আজকে দুজখের মধ্যে যাইবা গিয়া। এই কারণে রাসূলুল্লাহ ফরমায়, ও আমার সাহাবীরা কিয়ামতের মাঠে 3 জায়গার মধ্যে আমারে তলব করিও, নিশ্চয় কোনো না কোনো জায়গার মধ্যে আমারে ভাইবাই। ইয়া রাসূলুল্লাহ কোন 3 জায়গা? আল্লাহ রবি বাবার মাইনে 1 নম্বর জায়গা হইল ফুলচিরাতর ফুলর দ্বারো আমারে তুকাইও।
আমার যদি কোনো উম্মত, কোনো গুনাহগার উম্মত ফুলচিরাতর ফুলের মধ্যে আটকে যায়, তাহলে আমি নবীজি আল্লাহর দরবার থেকে ছুটাইয়া দিব। 2 নম্বর ইয়া থাকলো মিজানোর দ্বারা আমারে থুকাইও। আমার কোনো উম্মত যদি মিজানের মধ্যে আটকে যায়, আমি আল্লাহর দরবার থেকে ছুটাইয়া দিব। আর 3 নম্বর হইল দুজকের গেইটির দ্বারা থুকাইও। আমার কোনো উম্মত আমি দুজকের মধ্যে যাইতে দিতাম না। আল্লাহর হাবিব কিয়ামতের দিন মোট 5 বার শাফায়াত করবা। অনেক মানুষের শাফায়াত মানি না। রাসূলুল্লাহ কিয়ামতের দিন মোট 5 বার শাফায়াত করবা। হাসরের বিচার শেষ হওয়ার পরে জান্নাতীরা জান্নাতের মধ্যে চলিয়ে যাইব, দুজকিরা দুজকের মধ্যে চলিয়ে যাইবা। এরপরে নবীজি কইবা যে আহে আল্লাহ, বলেওনি আমার কোন উম্মত যে উম্মতে পড়িলাইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমন কোন উম্মত বলেওনি দুজকের মধ্যে গেল, একটা বার আমি দুজকের মধ্যে ঢুকিয়া যাইতাম। আন্দাজ করো, আল্লাহ ফরমানি কিয়ামতের দিন মা কোনো কাজের মধ্যে লাগবে না, আপনার বাবা কোনো কাজের মধ্যে লাগবে না, আপনার যে বিবি যে মেয়েকে ভালোবাসিয়া মা বাবারে বিগড়াইয়া যে মেয়েরে আনছ, মেয়ে কোনো কাজে লাগবে না, আপনার দন সামান কোনো কাজের মধ্যে লাগবে না। সেই দিন আর যদি কেউ আপনার পক্ষে না থাকে, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার পক্ষে হাসরের মাঠে দাঁড়াইয়া থাকবা। এমনকি রাসূলুল্লাহ ফরমায়, আমি নিজে দুজকের মধ্যে ঢুকিয়া হের মারি থুকাইমু, আমার কোনো একটা উম্মত নিয়ে আজকে দুজকের মধ্যে আটকে গেছ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুতরাং আজকে আমরা যে অলির দরবার আইছি, এই অলি রওজার মধ্যে সশরীরে জীবিত, এটার হয় কেরামত, আজকুর কেরামত। আমি তো ফাজিল মাতিয়া লাভ নাই, মাতিয়া লাভ আছেন? সিকন্দর আলী সাহেব আমি চিনিও না, দেখছি না, আজ হইলাই রোজাত আমি আইছি, ফাজিল মাতিয়া লাভ নাই। কালকে রাত পর্যন্ত মাত কথা আমার লাগে, 12টার দিকে আমার টাইম, বা 12টার পরে। আমি কইছি আচ্ছা ওইব, আমি 11টায় আজিম। আমার হাইলাকান্দির 10টার সময় প্রোগ্রামে গু, তো এগু সন্ধ্যা পরে আসলাম, আমার তো হগু হারিয়া তিতে খাইয়া হইয়া এই নয় 12টায় আজিমু। রাত ফাইনাল মাত হইছে আমার ইকবাল ভাই, তাই বিদেশ তখন টান লাইনে মাত হইছে কমিটির লাগে। রাত মনে মনে কইছে নয়া জায়গা খানো যাই, আর যদি তোরা আগতিলা হইতো ওয়াজ করতেও ভালো লাগলো নে, মরেও মানছে চিনলাও নে। বিয়ানে ফইলার ফোন গেছে আমার সেক্রেটারি সাহর, বলে মাগরিব পরে আমরা যে রুটিন মোতাবিক যে হুজুর আসলা তান খেয়ে মারা গেছে, তাই পরে আই বাবা মিস মারতে হরেন, আপনিও নইয়া নমাজ পড়েন, জুড়ে কন্যা সুবহান আল্লাহ। এগু খেরামত, এগু কিতা, এগু খেরামত। আমরা এই আইসি বুদ্ধা পাইছিনি, ফেসবুক করলেও দেখায় লাগাইয়া, পিরিতের ডোরি আলগা তাকি টানে রে, আমার বন্ধু মহাজাদু জানে, আছে নানি? আমি হামাইলাম এম রহমান শুভ সন্ধ্যা শুনতাম, দেখো এগু গান গাইলে গুণা হইব। এগু যদি গান আপনি মডিফাই করিলেন, যদি অলির সানো মা বাবার সানো গানটা লই আইন, শব্দ যদি তোরা চেঞ্জ করিলেন, তাহলে এটা হয়ে যাইব ইবাদত। জোরে কইন সুবহানাল্লাহ। বন্ধু হইতে যদি আপনার স্মরণ সুগ্রিয় গুণ আর মা তাকেন, বাপ তাকেন, উস্তাদ তাকেন, ইমাম সাহেব তাকেন, আপনার ফির সাহেব তাকেন, নবী তাকেন, তাহলে গানিগু খিতা হইব, মারিব তো আইব। আর না এগু তো একবারে হ্যান্ডেবেরস হয়ে যার, জলপরি বাজার কি, কোন বাজার কি জলপরি। তাহলে আমি যদি আমরা এই গান গাই, যুবকল আস, গান মজা লাগে, গান মজা লাগে না নি? জান জাড়ি আওয়াজ করতে 3 বার শুনতো না, এই আওয়াজ গান এগু হরতে দিন বিয়ান বিয়াল শুনের ওলা না। কালকে আমি এক যুবকরে কইছি, ই বেটা এক জায়গাত কইনা তার হাঁটাইল আছিল, কইনা আর একখানে মা বাপে বিয়া দিলাইছইন, এখন আর হে হাঁটাইয়া বাটাইয়া রাখেন না। আমি বললাম তোরে ভালোবাসার সিনেমা জায়গায় দেখাইছে দেন, ঠিকে দেখাইছে বলে সলমান খানে।
আমি এত কুসলার স্কুলে পড়ি আর হাই স্কুলে পড়ি আর মাদ্রাসা তো লাগে খালি টাউনে গেলে দেখি রে ভাই দোবাই চুল ফালাইল মাঝে দি ফিতা একটু ইতা কিরি বলি ইতা তেরা নাম চুল এটা 8-10 বছর আগের গপ করিয়া এতটুকু না মোবাইল আসলো না আমার ঘরে টিভি আসলো বাতে তো লাই লাই দেখলাম তেরা নাম সলমান খান একটা রেগু হেওলা চুল ফালাইছে খান্দিগুটি সিনেমা একগো করছে তার আর বিয়া হয়েছে না শেষ বয়স খুব খান্দিছেন চকিরাইতে হকমাত কিতা জানেননি সলমান খান 60 বছর হয়ে যারা বহন তো বিয়াও করছেন না খোল্লা খোল্লা কইলাম যে খান্দার চকিরাইন বিগলার তার টেকার লাগি পর্দার সামনে অভিনয় করেন তারও লাইফ আছে তারও জীবন আছে বিয়া করছে নি হে হায় রে হায় তারা দেখে যা বেকার রইলে রে এত খাড়ুয়ে কোয়ান দিলাই এখান কি বলি সলমান খানে দে হায় রে হায় আমরা মডেল হইতাম নবীর মতো উমরের মতো আবু বকরের মতো ও সিকন্দরের সাবর মতো আমরা সলমান খান কিতা খান কিতি খান হায় রে হায় আমরা দেখিয়া মানুষে উদাহরণ দিতে হলো দেখরাইনি মুসলমান মানুষ যার আমরা দেখে ঘৃণা করেন আমরা খামেনি না হযরত আবু বকর সিদ্দিকে কয়েক নামাজ পড়িছেন ফাঁসক হযরত উমরে কয়েক নামাজ পড়িছেন ফাঁসক হযরত উমর যে রাস্তা দিয়ে হাঁটিয়া গেছেন কিয়ামত পর্যন্ত সেই রাস্তা দিয়া শয়তান হাঁটিয়া যাইবে না যাইবে নি হায় রে হায় আর আমরা যে রাস্তা দিয়ে যাইয়ার এই রাস্তা বাই শয়তানে পথ পালাই দিছে তা আমরা মডেল রোল মডেল আমরা ফলো করতাম নবীরে ফলো করতাম সাহাবায়ে কেরাম যারা এরারে ফলো করতাম আমরা আজে বাজে খৌরেরে ফলো করিয়া জীবন ধ্বংস করতাম না মদিনার মাঝে এখন আমি ও ঘটনা করিয়া শেষ করলি আর সাহাবাইছেন মদিনার মাঝে এক রোল মডেল আসলা খুব ধনী বাফর ছেলে আমার দিকে আপনারা টেনশন দেন খুব ধনী বাফর ছেলে খুব ফটিং করেন স্টাইল করেন আমিও কম স্টাইল করি না আমার পাঞ্জাবের কালার মাফলার বানাইছি খুব স্টাইল করেন দামি দামি আতর মারেন মানুষ দাঁড়া দিয়ে যাইবার সময় মানছে জিকাইন কিতার ভাই আতর টাকানো মারছো সেন্টটা হাতেই মারছো খুব খুশ হইবা না আপনার যদি আতরগো মারিয়া গিয়া জুম্মাত যায় না যদি কেউ কইন আতরগো খান্তাই লইছো মনে একটা বালা লাগে বলে না 30 টাকা দিও যান কি বাজার থেকে বলে ওলা মজার সেন্ট মসজিদ লই লইছি একটা বালা লাগে তাই তো খুব সেন্ট উড়াইছেন মদিনার আল্লাহর হবিব যখন হিজরত করিয়া গেছেন যাওয়ার পরে দেখা যায় তানি সেন্টিগুর আর কদর কমি গেছে কইনা সুবহানাল্লাহ ডাইনে দিতে যায় দেখা যায় ডাইনর যে যার তার সেন্ট বেশ বাবা দি যে যায় তার সেন্ট বেশ সামনে যে আগে জিকাইতো সেন্ট খানতে গেলেইছ তার গোত্র বেশি খুশবু জিজ্ঞাসা করলাম মদিনার মানুষ ইতা সেন্ট ইতা খুশবু তোমরা খানো ভাইলাই মদিনার মানুষে জিকাইলা দুনিয়ার কোনো আতর দুনিয়ার কোনো পারফিউম দুনিয়ার কোনো সেন্ট আমরা গোত্র লাগাইছি না রে মক্কা তাকি দিনের নবী হিজরত করিয়া মদিনার মধ্যে আইছেন আমরা গ্রহণ করছি আমরা বুকুর মাঝে স্থান দিছি সেই নবীর সঙ্গে যখন আমরা মুসাফা করি সেই নবীর সঙ্গে যখন আমরা হ্যান্ডশেক করি নবীজির বদন তাকি যে গাম আমরার শরীর লাগে এই গাম তাকি খুশবু বাহির হয় যেরকম সুবহানাল্লাহ সেই রোল মডেল খ্রিস্টান ধর্মর ছিলা নবীজির খেদমতে গিয়ে উপস্থিত হইয়া কইলা ও নবী আপনার শৈল্য যে সেন্ট আছে কইতে গিয়েইল নবী ফরমাইন এটা দুনিয়ার কোনো আতর নাই আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমার বদনে যে গাম আছে এই গাম হইয়া থাকলো আতর এর জন্য হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখা যায় একদিন নবীজি ঘুমের মাঝে নবীজির শরীর থাকি নবীজির ঠোঁট থাকি নবীজির গাল থাকি গাম মুবারক একটা আতরের শিশির মধ্যে ঢুকাইতরা নবীজি ঘুমো জিজ্ঞাসা করা হলো ও উম্মে সুলাইম তুমি কি কারণে নবীজির গাম মুবারক ডিবির মধ্যে ঢুকারায় হযরত উম্মে সুলাইমে ফরমাইনো সাহাবীরা রে এই গাম আমি সংগ্রহ করিয়া এই গাম আমি সাইব করিয়া আমার ঘরের মধ্যে রাখিমু আমি মারা যাওয়ার আগে আমার ছেলে মেয়ে অলিয়া উলিয়া যারা আছেন তারারে আমি ওসিয়ত করিয়া যাইমু আমি মারা যাওয়ার পরে আমার কাপড়ের মধ্যে দুনিয়ার কোনো গোলাপ জল ছিটাইও না আমি মারা যাওয়ার পরে আমার কাপড়ের মধ্যে দুনিয়ার কোনো আতর লাগাইও না শিশির মাঝে রাসূলুল্লাহর যে গাম মুবারক আমি রাখছি এই গাম মুবারক আমার কাপড়ের মধ্যে ছিটাইয়া দিও আমার মাথার মধ্যে যখন বিসমিল্লাহ লেখবাই দুনিয়ার কোনো আতর দি না লেখিয়া রাসূলুল্লাহর গাম মুবারক দিলে কিও লাভ কি হইব উম্মে সুলাইম আমার লাভ হইল গিয়া যখন আমার কবরের মধ্যে রাখা হইব যখন আযাবের ফেরেশতা
আইবা আল্লাহর নবীর গাম মুবারকের সুগন্ধ হইয়া জান্নাতি বলিয়া আমারে লেখিয়া দেইবা কি যেরকম সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহর জীবনাদর্শর মাঝে আমরা জীবন গড়িতাম। রাজি আসইন? রাজি আসইন? নবীর জীবনাদর্শ আমরা পড়িতাম। মোবাইল তো সবার কাছে আছে। নবীর জীবনী আপনারা লামাইন, নবীর জীবনী পড়েন, দেখুন নবীর জীবন যেমন কিলা করছেন, কীভাবে রাজনৈতিক জীবন, কিভাবে সাংসারিক জীবন, ইতা টিভির ইতা দেখিয়া নষ্ট হইবা না, আল্লাহর দোয়াই দিয়া হইয়ার। আমরার আজকের যে যুব সমাজ আছেন, এই যুব সমাজের আত 10 বছর পরে আমরার এই দুনিয়াইয়ার এই সিকন্দর আলী সাবর এই উরুস আজকে যারা আছেন আর 10 বছর পরে রইতা নাই। আপনারা তো আর আজকে যদি আপনারা সঠিক হইন না, কালকে আপনারা এটা সমাজ চালাইতে পারতা নাই, পারবানি? তা আজকে আমরা সঠিক হয়ে দিতাম।